ব্যস্ত ঢাকার শহরে মানুষের হইচয়ে গরম প্রকৃতি। কে বলবে শীতকাল চলছে? রিস্কার ঘন্টার ঝনঝন শব্দে কোলাহল রাস্তাঘাট। ব্যাগ নিয়ে স্কুল থেকে বের হতে ব্যস্ত ছাত্রছাত্রী। কেউ হাঁটছে বাড়ি ফেরার উদ্দেশ্যে, কেউ বা অন্য কোনো গন্তব্যে। ওয়ান স্কুলের সামনে থাকা লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, তার চোখ নিবদ্ধ সামনে থাকা রাস্তায়। তার তে ভাইয়া যে বলেছে আসবে তাকে নিতে, আচ্ছা মানুষটা কি আদৌ নিতে আসবে? তখনই তার পাশ ঘেঁষে দাঁড়ায় জ্যাকসন। বিরক্তে ওয়ানের মুখ তেতো হয়ে যায়। ওয়ান একটু সরে যেতে জ্যাকসন আবার তার গা ঘেঁষে দাঁড়ায়। এবার কর্কশ কণ্ঠে ওয়ান বলে, কি সমস্যা কি? কই কিছু না তো। তাহলে গা ঘেঁষে দাঁড়াচ্ছেন কেন? আমার ইচ্ছে, আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো এটা কি আপনাকে বলে দাঁড়াবো? ওয়ানের মুখ বিরক্তে কালচে হয়ে যায়। বেহায়া। শোনো না ওয়ান, তোমাকে আমি খুব পছন্দ করি। ওয়ানের মুখ এবার আরো বিরক্ত ধারণ করে। ওয়ান কিছু বলবে তার আগে একটা বাইক এসে থামে তাদের সামনে। মাথা থেকে হেলমেট খুলে রক্তবর্ণ চোখ দৃষ্টি ছুঁড়ে মারে জ্যাকসনের উপর তেও। ওয়ান পুরো অবাক, বেশি অবাক তেউকে বাইক নিয়ে আসতে দেখে। তার মানে মানুষটা বাইক নিয়ে তাকে নিতে এসেছে। কি বললে? পছন্দ? রাস্তাঘাটে হাঁটলে পছন্দ অনেক কিছুই হয়, কিন্তু সব কি আর পাওয়া যায়? নেক্সট টাইম যেটা পাওয়ার ক্ষমতা আছে তার দিকে তাকাস। ওয়ান, গাড়িতে ওঠ। ওয়ান পুরো অবাক, তার উপর তেউনের এই রূপ আজ প্রথম দেখছে। তার কিশোরী মনটা আবার ঝাপটা দিয়ে ওঠে তার এই অ্যাডাল্ট চাচাতো ভাইয়ের জন্য। ওয়ানকে হাবলার মতন দাঁড়িয়ে থাকতে দেখে তেউং খুব বিরক্ত হয়। হাবলার মতন দাঁড়িয়ে আছিস কেন? থাপ্পড় দিয়ে বাইকে উঠাতে হবে তোকে? হ্যাঁ হ্যাঁ, না না না। ওয়ান তাড়াতাড়ি তেউংয়ের বাইকের পেছনে উঠে পড়ে, তার এক হাত তেউংয়ের কাঁধের উপর। তার খুব করে ইচ্ছে করছে তেউংয়ের কোমরটা জড়িয়ে ধরতে, তবে সেই অধিকার তো নেই। তেউং জেসনকে শেষবারের মতো এক পলক দেখে বাইক স্টার্ট করে আর শো করে চলে যায় ওয়ানকে নিয়ে। বাইকের হুট করে স্টার্টের জন্য ওয়ান হুমড়ি খেয়ে পড়ে তেউংয়ের পিঠে। ওয়ান নির্বাক, নাকে ভেসে আসছে সেই পুরুষালী মাতাল করা সুবাস। আজ কত কাছ থেকে অনুভব করছে তাকে। বাইক ছুটছে হাওয়ার বেগে। ওয়ানের হাত জোড়া যে এখনো আবদ্ধ তেউংয়ের কাঁধে, আর আঙ্গুল যেন 1 ইঞ্চিও নড়ছে না ভয়ে। যদি তেউং ধমক দিয়ে বলে, এই অসভ্যের মতো হাত আমার শরীরে কেন লাগাচ্ছিস, তখন কি করবে? ওয়ানের ভাবনা ছেদ করে যখন ওয়ান খেয়াল করে তেউং বাইক বামের রাস্তায় না নিয়ে গিয়ে সোজা হাইওয়েতে নিয়ে যায়। ভাইয়া কোথায় যাচ্ছ? বামের রাস্তায়? চুপ করে থাক। কিন্তু ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? তোকে বেঁচে দিতে, আর একটা কথা বললে তোকে মাঝ রাস্তায় রেখে চলে যাব আমি। ওয়ান আর মুখ খুলে না নিজে। কি লাভ মুখ খুলে? ধমক ছাড়া কি আর শুনবে? প্রায় 20 মিনিট পর বাইক থামে একটা অপূর্ব সুন্দর স্থানে। বিলের পার, বড় খোলা মাঠ, আর তার পাশে ঘেঁষে বয়ে গিয়েছে ছোট্ট বিল। এখন শাপলার সময় না, যদি শাপলার ফুলের সময় আসতো হয়তো বিলটা সাজতো ফুলের রঙে। তবে এখন কি কম সুন্দর? এই যে শীতের দুপুরে মিষ্টি রোদে ঝিলমিল করছে বিলের পানিধারা। এত সুন্দর প্রকৃতি ঘেরা স্থান ঢাকায় দেখতে পাবে তা আশা করেনি ওয়ান। যেখানে শহরে মাঠ খুঁজে পাওয়া যায় না, সেখানে বিল খোঁজা এক প্রকার বিলাসিতা। তেউংয়ের বাইকটা ঠিক এক বড় আম গাছের সামনে থেমেছে। তেউং বাইক থেকে নামতে নামতে এক প্রকার ওয়ানের দিকে তাকায়, যে কিনা ব্যস্ত চারপাশ দেখতে। কেমন জায়গাটা? হ্যাঁ, ও সুন্দর। তোর ভালো লেগেছে? অনেক, কিন্তু ভাইয়া আমরা এখানে কেন এসেছি? তেউংয়ের মুখ বিরক্তিতে তেতো হয়েছে। বলদি মেয়ে, এমন জায়গায় মানুষ কেন আসে? গরু চড়াতে? তুই বস এখানে, আমি আসছি। ওয়ান মাথা দোলায় চুপ করে। তেউং ওয়ানকে আম গাছের সামনে রেখে হাঁটা ধরে একটু দূরে। ওয়ান তখন চারপাশে দেখতে ব্যস্ত। বিলে নৌকা চলছে দু একটা, মাঠে ছেলেরা খেলছে। শীতল বাতাসে ওয়ানের প্রাণ জুড়িয়ে আসে। ঠিক 5 মিনিট পর তেউং আসে। ওয়ান কিছু বলার আগে ওয়ানের হাত খপ করে ধরে একটি বেলি ফুলের বালা হাতে পরিয়ে দেয় তেউং। ওয়ান পুরো অবাক, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তেউংয়ের হাতখানে। এই যে কি যত্নের সহকারে তার হাতে বেলির বালা পরিয়ে দিচ্ছে। এ কি কম কিছু প্রেমিক প্রেমিক ভাব আনতে? ওয়ানের হৃদয় গতি বেড়ে যায়। শরীরে এক অদ্ভুত অনুভূতি ভিড় করেছে। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করছে। তেউং ওয়ানের চোখের দিকে তাকাতে কেঁপে ওঠে ওয়ানের বুক। কি তীরের ন্যায় চোখ তার, যেন বুক ছেড়ে করে ফেলবে। তেউং ওয়ানের হাত ছেড়ে দিয়ে বসে আম গাছের মূলে। ওয়ান ব্যস্ত, টিপ
টিপ চোখে নিজের হাতে থাকা বেলি ফুলের বালার দিকে তাকাতে। এই বালা যেন মূল্যবান আজ থেকে ওয়াইনের কাছে তার শখের পুরুষ দেওয়া প্রথম অজানা অনুভূতি। যে দাঁড়িয়ে আছিস কেন? তার প্রশ্নের ভাবনার জগৎ থেকে বের হয় ওয়াইন। ধীর পায়ে বসে তেওংয়ের পাশে, তবে কিছুটা দূরত্ব মেনেই বসেছে। নীরবতা ছেদ করে তেওং বলে, এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। আমার সুখে দুঃখের ও চিন্তা ভরা দিন এখানেই এসে আমি উপভোগ করি। আজ তোকে নিয়ে আসলাম এই জায়গায়, আমার সব থেকে পছন্দের জায়গায়। কথাটা বলেই এক পলক তাকায় ওয়াইনের পানে তেও। না, ওয়াইন নিশ্চুপ, হয়তো কিছুই বোঝেনি। ঠিক নীরবতা এবার ভাঙে ওয়াইন একটা প্রশ্ন ছুঁড়ে, ভাইয়া, বাবার সাথে বড় আব্বুর কি হয়েছিল যে তোমরা বাড়ি ছেড়ে চলে গেলে? ওয়াইনের প্রশ্নে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় তেও। তোর বাবার সাথে তোর বড় আব্বুর কিছুই হয়নি, হয়েছে তা আমার সাথে। আর বাড়ি, ও আমরা ছেড়েছি তা আমারই কথায়। ওয়ান পুরো হা হয়ে যায়। তার বাবার সাথে কি এমন কি হয়েছে তেওংয়ের যে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে? ওয়ান বুকে সাহস নিয়ে আবার প্রশ্ন করে, কি হয়েছে তোমার সাথে বাবার? তেও আবার একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। ওয়ান ভেবেছে তেও তাকে ধমক দিবে, কিন্তু না, তেও ওয়ানের দিকে নরম চোখে তাকায়। যখন ঠিক সময় আসবে তুই নিজেই সবকিছু জানতে পারবি, এই বলে হালকা হাসে তেও। ওয়ান মুগ্ধ, এই হাসিতে তার হৃদয় স্পন্দনের নাজেহাল করে দিয়েছে। বাতাসে ওয়াইনের চুলগুলো উঠছে আর তা এক দৃষ্টিতে দেখতে ব্যস্ত তেয়ংয়ের নয়ন। চোখের ভাষা কি শুধু তেয়ংই পড়তে পারে না? যদি বলি ওয়াইনই ভুল, আজ যদি তেয়ংয়ের ঘোর লাগা চোখের ভাষা ওয়াইন বুঝতে পারত, তাহলে এক প্রেমের গল্পের শুরু হতো, যে প্রেমে শুধু থাকতো স্নিগ্ধতার ছোঁয়া। তারপর আর কি? ওয়াইন আর তেয়ং ব্যস্ত হয়ে পড়ে আজকের বিকালটা তাদের নামে লেখার জন্য। তারা একে অপরের হাত ধরে নদীতে নৌকা চড়ে এবং একসাথে সারাটা দিন কাটায়।